আসছি পরের খবরে। আবাস যোজনা উপভোক্তাদের জন্য সুখবর, কারণ আজই তাদের অ্যাকাউন্টে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা। গরিবদের ঘর দিতে আমরা ওরা নয়, আজ আবাসে দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে। দ্বিতীয় কিস্তির টাকা আনুষ্ঠানিকভাবেই দ্বিতীয় কিস্তির টাকা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল আমলের সামাজিক প্রকল্প বন্ধ হবে না, ক্ষমতায় এসেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তৃণমূল জামানায় সামাজিক প্রকল্প বাংলার বাড়ি আবাসের দ্বিতীয় কিস্তির টাকা দিচ্ছে বিজেপি সরকার। আবাসের টাকায় আমরা ওরা নয়। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, নিঃসন্দেহে বলা যায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তা পালন করলেন, এবং আজ থেকেই দ্বিতীয় কিস্তির টাকা সেখানে আর আমরা ওরা নয়, সকলেই যারা প্রাপ্য সেই উপভোক্তারা তারা পেয়ে যাবেন আবাস যোজনা দ্বিতীয় কিস্তির টাকা। কিন্তু কতজনের নাম বাদ গেল? যে ভেরিফিকেশন করা হয়েছিল সেখানে বলা হয়েছিল কতজনের নাম বাদ গেল? সোমরাজ, কি জানা যাচ্ছে? দেখো, একদমই সরকারি প্রকল্পের ক্ষেত্রে কোনো রকম আমরা ওরা নয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তা আগেই বার্তা দিয়েছিলেন। গত 2.5 মাস ধরে তুমি দেখেছো একাধিক বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেই সচিবদের বৈঠকে বাংলার বাড়ির গ্রামীণে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা দেওয়া নিয়ে রাজ্যের পঞ্চায়েত দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশও তিনি দিয়েছিলেন। কিন্তু সেক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট করেছিলেন যে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে উপভোক্তাদের তালিকা ফের যাচাই করতে হবে, এবং সেই যাচাইয়ের কাজ প্রায় শেষের দিকে। আজকে নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 10 লক্ষেরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে বাংলার বাড়ির গ্রামীণের দ্বিতীয় কিস্তি 60,000 টাকা পাঠিয়ে দেবেন। তার আনুষ্ঠানিক সূচনা আজ করা হবে, এবং যে যাচাই প্রক্রিয়া হয়েছে সেই যাচাই প্রক্রিয়াতে এখনো পর্যন্ত প্রায় 12,000 উপভোক্তার নাম বাদ যাচ্ছে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। যারা লিন্টন পর্যন্ত প্রথম কিস্তি 60,000 টাকায় কাজ করেছেন তারাই আজ দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন, এবং এরপরে যারা লিন্টনের কাজ শেষ করবেন তারা ধাপে ধাপে 60,000 টাকা পেয়ে যাবেন। 10 লক্ষেরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে আজ বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পাঠানো হবে। তার সূচনা আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করবেন। অর্থাৎ একটা বার্তা আজকের এই অনুষ্ঠান থেকে দেওয়া হবে যে রাজ্য সরকারের যে সামাজিক প্রকল্পগুলি রয়েছে সেই সামাজিক প্রকল্পে কোনো আমরা ওরা রাজনীতি নয়। যারা প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছিলেন তারা এবার দ্বিতীয় কিস্তিরও 60,000 টাকা পাচ্ছেন। ওকে সোমরাজ।